खींच मेरी फोटो तो खींच मेरी फोटो तो खींच मेरी फोटो पिया। পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী মাওরা হোসেনের বিয়ের খবরে তোলপাড় পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি। সহ অভিনেতা আমির গিলানির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও তারা কখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু স্বীকার করেনি, বরং একে অপরকে বন্ধু হিসেবে দাবি করে গেছেন। 2023 সালে নিম এবং 2020 সালে নাটক সবাতে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা। তবে গত বুধবার কথিত সেই বন্ধু আমিরকে বিয়ে করে মিডিয়া পাড়ায় সকলকে চমকে দেন এই অভিনেত্রী। সম্প্রতি এই অভিনেত্রী তার নিজস্ব ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্ণিল সাজে নিজের বিয়ের স্বর্ণালী মুহূর্তগুলো শেয়ার করে ভক্ত ও অনুরাগীদের দোয়া এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন। অন্যদিকে তার অভিনীত সনম তেরে কসম সিনেমাটি 7 ফেব্রুয়ারি সিনেমা হলে রি-রিলিজের পর রেকর্ড ব্রেকিং সফলতা পায়, যা মাত্র 2 দিনে তার পূর্বের বক্স অফিস কালেকশনের তুলনায় বেশি আয় করেছে। 2016 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি মূলত বলিউডের অন্যতম আন্ডাররেটেড রোমান্টিক সিনেমা, যা মুক্তির পর ধীরে ধীরে কাল্ট ফলোয়িং অর্জন করেছে। এই সিনেমার মিউজিক থেকে শুরু করে ইমোশনাল প্লট সবকিছুই দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। সিনেমাটিতে হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাওরার। এক সময়ে বক্স অফিসে মুখ থুবড়ে পড়া সিনেমাটি সময়ের সাথে সাথে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে প্রযোজকরা দীর্ঘ 8 বছর পর নতুন করে রিলিজের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরপর থেকেই সিনেমাটি দুর্দান্ত সাড়া পায় এবং ক্রমাগত সিনেমাটির শো বাড়তে থাকে। সম্প্রতি সামাজিক মাধ্যমে মাওরা কিছু ভিডিও শেয়ার করেছেন। ভিডিওগুলোতে দেখা যায় হল ভর্তি দর্শকদের উল্লাস। দর্শকদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী জানান তার মনের কথা। তিনি এই রি-রিলিজকে একটি পারফেক্ট ওয়েডিং গিফট হিসেবে বর্ণনা করেন। বিনোদন ডেস্ক, কালবেলা।